কিছুদিন আগে বিএনপির মহাসচিব এই স্লোগানটি দিয়েছেন ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে। আজকে ছাত্র জনতার 1400 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দেশটিকে প্রত্যাশিত করেছিলাম রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত হবে, সেই নতুন বন্দোবস্তে এদেশের মানুষ স্বাধীনতা পাবে, সার্বভৌমত্ব পাবে, গণতন্ত্র পাবে। কিন্তু বাংলাদেশের মানুষ কি সেটা পাচ্ছে? আজকে সারা দেশ চাঁদাবাজির সংগ্রামে পরিণত হয়েছে। আজকে ঘরে ঘরে নেতা কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে। কিসের জন্য হামলা করা হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আজকে ঘরে ঘরে নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি হয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে সুফি ভুইয়া তৈরি হয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে নারীর ইসলাম তৈরি হয়ে গিয়েছে। আমাদেরকে ভয় দিতে কোনো লাভ নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা স্বৈর শাসন দেখেছি, কিন্তু দিল্লির রক্ষিত কোন প্রতিদান শাসন বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি বলে এই বাংলার মস্তক থেকে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল। আপনারা কি চান না এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবার উপস্থিত আছেন, সেই সমস্ত শহীদ পরিবারদের সন্তানদের বিচার এই বাংলার বাড়িতে সন্ত্রাসীদের বিচার করা হোক? আপনারা কি চান না? আপনারা কি চান? আমরা চাই এই ভারতের উপমহাদেশে যে সমস্ত সন্ত্রাসী খুনি হাসিনার নেতৃত্বে পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে ধরে তাদের বিচার কার্যকর করতে দেখতে চাই। আজকে কয়েকদিন আগে বিএনপির মহাসচিব একটি স্লোগান দিয়েছিল। সেই স্লোগানটা আপনারা আমার সাথে ধরেন। হ্যাঁ, ধরবেন? সবাই ধরবেন তো? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই সরকারের দরকার নাই। গ্যাস দে, পানি দে, নইলে নদী ছেড়ে দে। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে নদী ছেড়ে দে। গ্যাস দে, পানি দে, নইলে নদী ছেড়ে দে। এটা কিন্তু আমার স্লোগান নয়। কিছুদিন আগে বিএনপির মহাসচিব এই স্লোগানটি দিয়েছেন ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে। আজকে কি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গ্যাস আছে? তাহলে এই সরকারের কোন দরকার আছে? সকলে প্রস্তুতি নেন, সময় সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।